কবি নজরুল কবি নজরুল একবার তার বন্ধুর সাথে বসা, বন্ধুকে বলছি, বন্ধু, মুসলমানও জান্নাতে যাবে, অন্য অন্য ধর্মাবলম্বীরাও জান্নাতে যাবে, এটা কিভাবে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? তার বন্ধু ছিল ইঞ্জিনিয়ার। সে বলল, বন্ধু কিভাবে? আমি বুঝলাম না। কই, ধরো মুসলমানরা টার্গেট করে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য, অন্যান্য ধর্মাবলম্বীরা টার্গেট করে জান্নাতে যাওয়ার জন্য একটু ঘুরে ফিরে যাবে, একটু মাইটার খেয়ে যাবে। এখন বন্ধু চিন্তা করলো, তারে তো এইভাবে ধরা যাবে না। সে যখন একটা মত দিছে, মতটাকে একটু মেনে নেই। একটু পরে বলল, ঠিক আছে বন্ধু, বুঝলাম তোমার বন্ধু, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমাকে বলো, গভীর রাত্রে, অন্ধকার রাত্রে যদি তুমি কোথাও পথযাত্রী হও, কোথাও যদি যাও, তোমার আলো লাগবে কিনা, টর্চ লাইট লাগবে কিনা? লাগবে কিনা বলেন? তোমার তো সেদিন আলো লাগবে, অন্ধকার রাত্রে তো তুমি আলো ছাড়া হাঁটতে পারবা না। বন্ধু তুমি কি জানো, গোটা পৃথিবীর সকল ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে আলো নাই, আলো নাই, আলো নাই। শুধু মুসলমানের কাছে একটা গ্রন্থ আছে, একটা টর্চ লাইট আছে। এই টর্চ লাইটের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনের আলো যার সাথে আছে, সেই পথ দেখে দেখে জান্নাতে যেতে পারবে। বন্ধু যখন কাজী নজরুলকে এই কথাটা বলল, কাজী নজরুল আর সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। কাজী নজরুল চিন্তা করলো, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও এখন বুঝলাম না জান্নাতে যাওয়ার জন্য কোন আলো দরকার, এটা আমি চিনলাম না। কাল হাসরের দিন যাদের সাথে কোরআন নাই তারা হবে অন্ধ, যাদের সাথে কোরআন নাই তারা হবে আলোহীন। আমরা আলোহীন থাকতে চাই না। আজকের মাহফিল থেকে একটা শপথ নিতে চাই, আখেরাতে আলো নিয়ে উঠবো। রাজি আছে সবাই? সবাই রাজি আছি? একজন মনীষী, পৃথিবীর নামকারা, তিনি ছিলেন উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, এই কথা বলে শেষ করবেন, দোয়া করবেন। সে উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল। ছোটকালে তার মা মারা গেল, ছোটকালে তার মা মারা গেছে, বাবা মারা গেছে, ছোটকালে তার বাবা মারা যায়। তার মা তাকে লালন পালন করে, কিন্তু কেমন মা ছিল? সন্তানকে টার্গেট দিয়ে দিল, সন্তানকে ভিশন দিল, সন্তানকে একটা উদ্দেশ্য করে তাকে বড় করা আরম্ভ করলো। সকালবেলা যখন ফজরের আজান দিত, মা তার ছোট্ট সন্তানকে ঘুম থেকে উঠাতো আর বলতো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, যাও। কারণ সকালবেলা কোনো মোমেন্ট ঘুমিয়ে থাকতে পারে না। প্রতিদিন মসজিদে দৌড়ায়, ছেলেকে মসজিদে পাঠিয়ে দেয়, ছেলে মসজিদে নামাজ পড়ে। একদিন মা ছেলেকে ডেকে বলল, বাবা এদিকে আয়। সকালবেলা নামাজ পড়ে আসার পর মা বলল, বাবা তোকে আমি কষ্ট করে তিলে তিলে বড় করছি, আমার মাবুদের সাথে আমি সম্পর্ক গড়িয়ে দিচ্ছি তোকে, আমার একটা টার্গেট আছে। টার্গেটটা কি? ওই যে দূরে একটা ওয়াল দেখা যায়, দেখিস কিনা? কাহা দেখি, দেখা যায়, কাহা দেখি। ওই প্রান্তে একটা দেশ আছে, দখল করতে হবে, তোকে দখল করতে হবে। মা বলল, ছোট্ট বাচ্চাকে, ছোট্ট বাচ্চা তো আর বুঝলো না, ছোট্ট বাচ্চা শুধু তাকিয়ে আছে। মা বলল, ওই দেশটাকে দখল করে তুমি ওই দেশটাকে শাসন করতে হবে। গরিবের ঘরে কাউকে যদি রাজা হওয়ার স্বপ্ন দেখে, আমরা তাকে পাগল ছাড়া কিছু বলবো না, ঠিক না? কিন্তু মা কিন্তু তার দীপ্ত প্রত্যয় নিয়ে, একটা বিরাট আশা নিয়ে মা তার ছেলেকে বড় করছে। আর সকালবেলা আল্লাহর দরবারে পাঠিয়ে ছেলেকে শক্তিশালী করতেছে ইমানের দিক থেকে। আল্লাহু আকবার! ইমানের দিক থেকে শক্তিশালী করে। মা বলে, তোকে আমি ছাড় দেব না, ওই দেশটাকে দখল করতে হবে। এবার মা বলল, তোকে কয়েকটা কাজ করে দেশটাকে দখল করতে হবে। কি করতে হবে? 4টা মূল নীতি নিয়ে অগ্রসর হবি, দেশ তোর হাতে আল্লাহ দিয়ে দিবে। যুবকরা জেনে নাও, এক মা তার ছেলেকে স্বপ্ন দেখায়, এক মা তার স্বপ্নকে এক মা তার ছেলেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে, যার সাথে আল্লাহ আছে, কোরআন আছে, পৃথিবী আছে, সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহু আকবার! ওই ছেলের সাথে পৃথিবীর সবকিছু দিয়েছে। কেমন মাতা, কেমন মাতা! মা ডেকে বলল, বাবা তুমি যদি ওই দেশটাকে দখল করতে চাও, তোমার ভিতরে কয়েকটা চরিত্র আনতে হবে, 4টা চরিত্র।
চারটা বিষয় তোমার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। প্রথম বলা হলো তুমি ওই দেশটাকে যদি দখল করতে চাও তোমার চরিত্রের মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বললেন না? কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? যেই সন্তান, যেই মা বাবা সন্তানকে কোরআন দিতে জানে না, কোরআন দেয় নাই, ওই মা বাবা ভালো মা বাবা হতে পারে নাই।